নমস্কার বন্ধুরা, এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো এঁচোড় দিয়ে শাইটিং মাছের একটি রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটা কিন্তু ইলিশ মাছের স্বাদকেও হার মানায়, তাই অবশ্যই একটিবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3টে শাইটিং মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে কেটে পিস করে নেব। এই পর্যায়ে মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আমি কেটে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে মাছগুলো থেকে 5 পিস মাছ নিয়ে নিয়েছি রেসিপিটি বানানোর জন্য। প্রথমে মাছগুলো যেহেতু ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইতে। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে। আমি এখানে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। এই পর্যায়ে মাছের এক পিঠ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। দেখুন বন্ধুরা, মাছের 2 পিঠই কিন্তু আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ভেজে নেওয়া মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি, এটাকে এক সাইডে রেখে দেব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা ছোট সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি। এই এঁচোড়টাকে প্রথমে আমি কেটে নেব। এই পর্যায়ে এঁচোড়টা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে, আমি জলের মধ্যে এঁচোড়টাকে কেটে রেখে দিয়েছি। এঁচোড়টাকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে জলটা বেশ কিছুটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলু। আলুটা আমি এখানে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি। এঁচোড় আর আলুটা সিদ্ধ হওয়ার মধ্যে আমরা একটা মশলা বানিয়ে নেব। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি কিছু আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে, কিছু গোটা গোলমরিচ, কিছু গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছু গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব মশলার। এই পর্যায়ে এঁচোড় আর আলুটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে জল ঝরিয়ে নেব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার সিদ্ধ করে নেওয়া আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা নুন, দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলেই আমি সিদ্ধ করে নেওয়া এঁচোড়গুলোকেও ভেজে নেব।
আলু ভেজে নেওয়ার সময় যেহেতু নুন আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, সেজন্য এখানে আর আলাদা করে নুন আর হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। এই তেলেই এঁচড়গুলোকে আমি ভেজে নেব। এঁচড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর একটু তেল এখানে দিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা। তারপর মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দেব। মশলাটা থেকে যত সময় না তেল ছাড়বে তত সময় কিন্তু এখানে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর এঁচড়গুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলু আর এঁচড়ের টুকরোগুলোকে ভালোভাবে একটু কিছু সময় ধরে কষিয়ে নেব। কিছু সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব একটু মশলা ধোয়া জল। জলটা দেওয়ার পর তারপরে আরও বেশ কিছু সময় একটু কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বেশ কিছু সময় ধরে আলু আর এঁচড়টা কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। দেখুন তরকারিটা কিন্তু আমার ফুটে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছটা দেওয়ার পর বেশ কিছু সময় ধরে আমি একটু রান্না করে নেব। এই পর্যায়ে রান্নাটা আমার হয়ে গেছে। আমি উপর থেকে একটু সাদা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে এঁচড় দিয়ে শাইটিং মাছের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই একটিবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এর স্বাদ কতটা। আমার এই শাইটিং মাছ দিয়ে এঁচড়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি নতুন কোনো মজাদার ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।